আজকে আমরা অতিক্রম করতে চলেছি আপনার সময় এবং দৃষ্টি ক্ষমতাকে। আপনি আজ এমন কিছু দেখতে চলেছেন যা আপনার খালি চোখে এবং সাধারণ সময় নিয়মে কখনোই দেখা সম্ভব নয়। রহস্যবেদের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো উপভোগ করতে থাকুন অসাধারণ এই দৃশ্যগুলো। কখনো কি ভেবে দেখেছেন একটি বুলেটের গতি রোধ করতে কয়টা ডিমের প্রয়োজন হতে পারে, বা একটা ডিমে গুলি করলে স্লো মোশনে কেমন দেখায়? দ্য স্লোমো গাইস নামের ইউটিউব চ্যানেল হাই স্পিড স্লো মোশন ক্যামেরা দিয়ে এই এক্সপেরিমেন্টটি করে। একটা ডিমে গুলি করলে সাধারণ চোখে তেমন কিছুই বোঝা যায় না। সেখানে এই ব্যক্তিগুলো তাদের বিশেষ ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনাকে প্রায় 1 মিলিয়ন ফ্রেম পার সেকেন্ড স্পিডে নামিয়ে এনেছেন, যেখানে আমরা এই অসাধারণ দৃশ্যটি দেখতে পাই। ভিডিও শেষে দেখা যায় মাত্র 5টি ডিম হলেই আপনি একটি বুলেটের গতি রোধ করতে পারবেন। আমরা যারা ফুটবল ভালোবাসি কিংবা ফুটবল খেলা দেখি, তারা হয়তো অনেক সময় কোনো খেলোয়াড়কে ফুটবল এসে সজোরে আঘাত করা এই সাধারণ দৃশ্যটার সাথে আমরা সবাই পরিচিত। স্লো মোশন ক্যামেরায় এই দৃশ্যই হয়ে ওঠে অনেক অসাধারণ। এই ভিডিওটা দেখলেই তার কিছুটা আন্দাজ করতে পারবেন। ভিডিওটিতে দেখা যায় জোরে একটি ফুটবল এসে আঘাত করায় এই ব্যক্তির মুখ কিছু সময়ের জন্য বিকৃত হয়ে যায়। আসলে স্লো মোশন ক্যামেরায় সময়কে এতটাই স্লো করে দেখানো হয় যে সাধারণ কিছু দেখতেও অনেক অসাধারণ লাগে। একই সময় বিপরীত দিক থেকে আসা দুটি বুলেট যদি একে অন্যকে আঘাত করে তাহলে কি হবে? একটি বুলেট কি অন্যটিকে ধ্বংস করে দেবে, নাকি দুটি বুলেটই একসাথে ধ্বংস হয়ে যাবে, নাকি কিছুই ঘটবে না? স্মার্টার এভরিডে ইউটিউব চ্যানেল এমন এক্সপেরিমেন্টই করে, যেখানে তারা অনেক সূক্ষ্মভাবে মুখোমুখি দুটি বন্দুক রেখে একটি সময় দুটি বন্দুক থেকেই ফায়ার করে। এরপর স্লো মোশন ক্যামেরায় অসাধারণ একটি দৃশ্য ধরা পড়ে। আর দেখা যায় বুলেট দুটো ঠিক যেই জায়গাতে একে অন্যকে আঘাত করে সেখানেই তারা দুটো ধ্বংস হয়ে যায়। সর্বশেষ মুখোমুখি দুটো বুলেটের সংঘর্ষের ফলে 1862 সালে বুলেট দুটির এমন অবস্থা হয়েছিল, যা এখনো একটি মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। এবং আবার প্রায় 160 বছর পর স্মার্টার এভরিডে চ্যানেল এমনটি করতে পেরেছে। একটা বুলেট থামাতে ঠিক কয়টা গ্লাস শিটের প্রয়োজন হতে পারে? এই লোকগুলো এর উত্তর খুঁজতে একটি এক্সপেরিমেন্ট চালায় সুপার স্লো মোশন ক্যামেরা ব্যবহার করে। কিছু গ্লাস শিট একের পর এক রেখে তাতে বন্দুক দিয়ে গুলি চালিয়ে বোঝার চেষ্টা করে কতগুলো গ্লাস শিট মিলে একটি বন্দুকের গুলির গতি রোধ করতে পারে। তাদের এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে সঠিক গ্লাস শিটই যথেষ্ট এটি 9 মিলিমিটার বুলেটের গতি রোধ করতে। এই ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি এবং তার দল মিলে একটি সুপারসনিক বেসবল ক্যানন তৈরি করে, যেটা প্রায় 1000 মাইল গতিবেগে কোনো বেসবলকে নিক্ষেপ করতে পারে, অর্থাৎ শব্দের চেয়েও দ্রুত বেগে। আর কি হবে আপনি যদি একটি গ্লাস পরে এত গতিতে আসা বেসবলকে ক্যাচ ধরতে চান? ভিডিওটিতে দেখা যায় একটি ডামি পুতুলের সামনে বেসবলের গ্লাভস রেখে হাই স্পিড ক্যানন দিয়ে বেসবল ছুড়ে মারে। পরবর্তীতে দেখা যায় বেসবলটি গ্লাভস এবং ডামি পুতুল ভেদ করে ফেলে। এবার চলুন দেখা যাক শব্দের চেয়ে দ্রুত গতির এই বেসবলটি কয়টা গ্লাভস ভেদ করতে পারে।
6 ফুট আকৃতির এই বিশাল বেলুনটিতে একটি 6 ফুট উচ্চতার মানুষ ঢুকে পড়ে। এরপর আস্তে আস্তে বেলুনটির ভিতরে পানি ঢোকানো হয়। এক পর্যায়ে হঠাৎ বেলুনটা ফেটে যায়। আর এই পুরো ঘটনাকে একটি স্লো মোশন ক্যামেরার মাধ্যমে দেখা যাক কেমন দেখায়। সাধারণ একটি পপকর্ন ভাজা স্লো মোশন ক্যামেরায় কেমন দেখাবে কখনো কি ভেবে দেখেছেন? চলুন সুপার স্লো মোশন ভিডিওটাতে উপভোগ করা যাক। যদি আপনার হাত থেকে কখনো একটি কাচের গ্লাস কিংবা মগ পড়ে ভেঙে গেলে সেটা স্লো মোশন ক্যামেরায় কেমন দেখাবে, চলুন দেখে আসা যাক। অনেকেই নিজের শরীরে ট্যাটু করতে পছন্দ করে, কিন্তু ট্যাটু করতে শরীরে ব্যথা লাগে কেন জানেন কি? আপনি না জানলেও সুপার স্লো মোশনের এই ভিডিওটার রহস্য উদ্ঘাটন করতে পারবেন। আসলে ট্যাটু করা হয় সূক্ষ্ম সুই এবং কালি দিয়ে। সুইগুলো অনেক হাই স্পিডে ওঠানামা করতে থাকে। এভাবে কালিগুলো চামড়ার সাথে লেগে যায়, আর এই সুই ত্বককে আঘাত করার জন্যই শরীরে ব্যথা লাগে। সুপার স্লো মোশন ক্যামেরার এই ভিডিওটি দেখে তা স্পষ্টভাবে বোঝা যায়। টর্নেডো কিভাবে তৈরি হয়? না, এখানে সাধারণ টর্নেডোর কথা বলছি না, আমরা বলছি আগুনের টর্নেডোর কথা। এই স্লো মোশন ভিডিওটিতে দেখুন কিভাবে কয়েকটি ফ্যান এবং আগুনের মাধ্যমে একটি আগুনের টর্নেডো তৈরি করা হচ্ছে। স্লো মোশনে এই দৃশ্যটা আরো অনেক অসাধারণ দেখায়। এরকম আরো অনেক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।